22 পাতার অঙ্কগুলো বার করো। 22 পাতার আগের দিন আমরা 1 নম্বর করেছিলাম, তাই তো? আর 2 নম্বরটা 3-এর দাগের 2 নম্বর। যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটা নির্ণয় করি। দুই অঙ্কের একটি সংখ্যার কি দেওয়া আছে? দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ওর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণন করলে 189 হয়। একটা জিনিস তাকিয়ে দেখো, আমি 55 লিখলাম, 54 লিখলাম। এখানে 4টা কি একক স্থানীয় অঙ্ক আর 5টা দশক স্থানীয় অঙ্ক। তাহলে এই সংখ্যাটাকে আমি লিখতে পারবো 10 10 into 5 plus 4। যদি সংখ্যাটা 54 বলছি 45 হতো, তাহলে লিখতাম 10 গুণন 4 plus 5, তাই না? যদি সংখ্যাটা মনে করো 37 হয়, লিখতাম 10 গুণন 3 plus 7। এখান থেকে কি দেখতে পাচ্ছি? দুই অঙ্কের সংখ্যা লেখার যে নিয়ম, দুই অঙ্কের সংখ্যা সমান 10 গুণন দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক প্লাস এগুলো কি 4 5 7 এগুলো একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক। 10 গুণন দশক স্থানীয় অঙ্ক যোগ একক স্থানীয় অঙ্ক। এখানে কোশ্চেনে কি বলা আছে? দুই অঙ্কের একটি সংখ্যাকে ওর এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যাটা কত হয়? 189। আর দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, এরকম বলেছে না? আমি দেখি এখানে প্রশ্নানুসারে ধরে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক কত লিখবো? কোশ্চেন অনুসারে কত লিখবো? 2x। দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দ্বিগুণ, অতএব সংখ্যাটা কত লিখবো? সংখ্যাটি হলো তোলা আওয়াজ, এখানে নিয়ম বলে দিয়েছি। সংখ্যাটি হলো 10 গুণন 2x প্লাস x, তার মানে 20x প্লাস x, মানে কত? 20x প্লাস 1x, মানে 21x হলো। আবার প্রশ্ন অনুসারে কি লেখা যাবে? আবার প্রশ্ন অনুসারে আছে কেউ বলার জন্য? আবার প্রশ্ন অনুসারে কি বলা যাবে? 21x ইন্টু x, এটা সমান হচ্ছে 189। সংখ্যাটিকে এককের অঙ্ক দিয়ে গুণ করলে 189 হয়। এরকম কোশ্চেন আছে তো? করে দেখ আছে। x ইন্টু x সমান 189 বাই, এই 21টা গুণ আকারে ছিল, ভাজক আকারে নিয়ে চলে গেলাম। উপর নিচের সংখ্যাটাকে 9 দিয়ে গুণ করো তো। 9 1 9, 9 2 18, এটা কাটলে পুরো উপরে 9 হবে। তাহলে x গুণন x চাপা বর্গমূল, 9 এর বর্গমূল চাপাবো, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে একক স্থানীয় অঙ্কটা কত? 3। অতএব নির্ণেয় একক স্থানীয় অঙ্ক 3। নির্ণেয় একক স্থানীয় অঙ্ক 3।
পরের অঙ্কটা কি আছে? তিন নম্বর, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? দেখো গতিবেগ, এই গতিবেগ বের করার সূত্র কি? গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব ভাজিত সময়। আমি যদি ঘুরিয়ে লিখি, চেঞ্জ করে, সময় সমান অতিক্রান্ত দূরত্ব ভাজিত গতিবেগ হবে না? আমি জানা বদল করলাম, সময়টাকে বাদ দিয়ে গেলাম, গতিবেগটা নিচে নামালাম, এটা আমরা জানি। এবার 180 মিটার দৌড় প্রতিযোগিতা আছে, এখান থেকে রওনা দেবে, এই পর্যন্ত যাবে। 180 মিটার দৌড় প্রতিযোগিতাতে সালমা দৌড়াচ্ছে, এটা সালমা, আর তার পেছনে অনিক আছে, অনিক পেছনে থাকবে, কারণ সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। সালমা, এটা অনিক, এই 180 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ করতে কি করে? সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে কে দেরিতে পৌঁছায়? অনেক দেরিতে পৌঁছায়। সালমার যদি 180 মিটার দৌড়াতে 11 সেকেন্ড লাগে, অনিকের কত লাগবে? 11 প্লাস 2 13 সেকেন্ড লাগবে। তাহলে অনিকের সময় থেকে সালমার সময়টা বিয়োগ করলে কি হবে? 2 সেকেন্ড হবে না? তো প্রশ্নানুসারে মনে করি কি সালমার গতিবেগ কত? x মিটার পার সেকেন্ড, এবং অনিকের গতিবেগ কত লিখবো? x প্লাস না x মাইনাস 1, এক তো কম আছে, এত মিটার পার সেকেন্ড, x মাইনাস 1। সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, সালমার বেশি, তাহলে অনিকের কম হবে। বেশ, আবার প্রশ্নানুসারে নজর বোর্ডের দিকে, আবার প্রশ্নানুসারে আমি যদি 180 কে x মাইনাস 1 দিয়ে ভাগ করলাম, আসলে কি করলাম? দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলাম, কি বেরোবে? সময় বেরোবে। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে কি বেরোয়? সময়। কার সময় হবে এটা? এটা অনিকের সময় হবে। আবার 180 মিটার বাই x, এটা করলে পরে কি হবে? সালমার সময় হবে। এই বিয়োগফলটা কত হবে? 2 হবে না? সালমা 2 সেকেন্ড আগে পৌঁছেছে, তাহলে অনেক 2 সেকেন্ড পরে পৌঁছেছে। প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিলে 90 বাই x মাইনাস 1 মাইনাস 90 বাই x ইকুয়াল টু কত? 1। প্রত্যেককে 90 দিয়ে ভাগ করলাম। এবার কি করছি? x মাইনাস 1 ইনটু x, এবার ক্রসে তুলে দিচ্ছি, 90x মাইনাস 90 ইনটু x মাইনাস 1 ইকুয়াল টু 1। ভগ্নাংশের পদ থেকে বিয়োগ করলাম, এখানে উপরে বন্ধনী খোলা যায়, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 1x, উপরে বন্ধনী করলে কত হচ্ছে? 90x মাইনাস 90x প্লাস 90 ইকুয়াল টু 1। এটা কেটে যাচ্ছে,
এর তলায় এ 1 এর তলায় 1 আছে, তাহলে x স্কয়ার মাইনাস 1x ইকুয়াল টু 90। একদিকে নিয়ে আসো, মাইনাস 90 ইকুয়াল টু 0। মাইনাস 90 কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব, মাইনাস 90 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যবর্তী থাকা x এর সহগ 9.90। 9 গুণন 10, 10টাকে মাইনাস নিয়ে নেই আর 9টাকে প্লাস নেই, তাহলে এই দুটো সংখ্যা যোগ করলে কত, মাইনাস 1 হয়ে যাবে না? তাহলে x স্কয়ার মাইনাস 10x প্লাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত কমন যাবে, x মাইনাস 10, এখানে 9 কমন। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, x মাইনাস 10 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 10 সমান 0, x ইকুয়াল টু 10, অথবা x প্লাস 9 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 9। তাহলে গতিবেগ ঋণাত্মক হবে কি? গতিবেগ ঋণাত্মক হয় না, গতিবেগ ঋণাত্মক হয় না, তাহলে এটা হবে। অতএব কার গতিবেগ চেয়েছে, অনিকের গতিবেগ, অনিকের গতিবেগ, অনিকের গতিবেগ কত হবে, 10 মাইনাস 1 মিটার পার সেকেন্ড, মানে 9 মিটার পার সেকেন্ড। এই যে অঙ্কটা করলাম এটা আমরা সিধরাচের সূত্র প্রয়োগ করে করতে পারতাম। তাকাও এদিকে, এই অঙ্কটাকে এটাকে সমাধান করাটা সিধরাচের সূত্র প্রয়োগ করে করতে পারবো। নজর এদিকে রাখো, এটা সমান 0 আছে। সিধরাচের সূত্রটা কি ছিল, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। x সমান কত হবে, মাইনাস b, এখানে b মানে কত, মাইনাস 1। এখানে ওখানে ax স্কয়ার প্লাস bx থেকে মাইনাস b হয়েছিল, তাহলে মানে প্লাস থাকলে মাইনাস হয়, তাহলে এখানে মাইনাস থাকলে কত হবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে b মানে মাইনাস 1, মাইনাস 1 এর স্কয়ার মাইনাস 4, a কোথাও নেই, a মানে 1 আছে, কিছু নেই মানে 1, 4 ইনটু 1 ইনটু মাইনাস 90, c মানে মাইনাস 90 বাই 2 ইনটু 1, x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস, মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1 ই হবে, মাইনাস এর নিচে প্লাস, 4 9 36 360, x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 361, 361 বর্গমূল কত, 361 বর্গমূল 19 হবে। এগুলো মুখস্থ রাখতে বলেছিলাম। তাহলে x এর মান দাঁড়াবে কত, 1 প্লাস 19 বাই 2, ধনাত্মক মানটা নিলাম, 1 মাইনাস 19 বাই 2 ঋণাত্মক মানটা নিলাম। তাহলে x ইকুয়াল টু, এখানে 19 আর 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে কত, 10, আর একটা কত প্লাস 1 আর মাইনাস 19, বড় থেকে ছোট বিয়োগ করো 18, 18 এর চিহ্ন, 18 মাইনাস 18 কে 2 দিয়ে ভাগ করলে মাইনাস 9, ওটাই তো বেরিয়েছে। যে কোনো ভাবে করলেই হবে, ঠিক আছে। চার নম্বর কোশ্চেনটা বলুন। 4 নম্বরে গিয়েছে, আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে, ঠিক আছে। একটা বর্গাকার পার্ক প্রথমে বানাই, বর্গক্ষেত্র, সব বাহু সমান, সব বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। এটা একটা বর্গাকার পার্ক। এটা কি জিনিস, বর্গাকার পার্ক। আমাদের পাড়ায় একটি বর্গাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার
কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্ক আছে। মানে আরেকটা পার্ক পাশে আছে এরকম। এই পার্কের বাহুর দৈর্ঘ্য যদি ধরি বর্গাকার পার্কটির একটি ধার বা একটি বাহু, বর্গাকার ধারটির একটি বাহু x মিটার। যদি x মিটার ধরি তাহলে প্রশ্ন অনুসারে এই যে আয়তাকার পার্কটা হবে আয়তাকার পার্ক। এই আয়তাকার পার্কের দৈর্ঘ্যটা কত হবে? এই দৈর্ঘ্যটা কোশ্চেন করে দেখো তো পেয়ে যাবে। এর দৈর্ঘ্যটা কত? আওয়াজ তুলো। x প্লাস 5 মিটার এরকম বলেছে না? কোশ্চেনটা পড়ে দেখো। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার পার্ক আছে। এটা হচ্ছে কি? এটা প্রস্থ। এই প্রস্থটা কত? x মাইনাস 3 মিটার। আমি তো এটা বুঝলাম। বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য যা আছে, আয়তাকার পার্কটার বাহুর দৈর্ঘ্য কি তার থেকে 5 মিটার বেশি, আর প্রস্থটা 3 মিটার কম। এরপরে কি বলেছে? 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট আয়তাকার পার্কের ক্ষেত্রফল। আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। প্রশ্নানুসারে পদ্ধতি মনে রাখো, x গুণন x বর্গাকার পার্কের ক্ষেত্রফল, এককটা লিখলাম না, বর্গমিটারটা লিখলাম না। x গুণন x মানে কি? বর্গাকার পার্কের ক্ষেত্রফল। যদি x গুণন x না লিখে আমরা x স্কয়ার লিখে দিই তাও তো হবে। তার বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে একটা 2 দিয়ে গুণ করি। বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে আয়তাকার পার্কের ক্ষেত্রফলটা কি বলেছে? বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। আমি যদি এই যে x প্লাস 5 ইনটু x এটা করি, এটা এইটার কি জিনিস? না ভুল করলাম, x মাইনাস 3 করতে হবে। এটা কি জিনিস হলো? এটা আয়তাকার পার্কের ক্ষেত্রফল। এই আয়তাকার পার্কের ক্ষেত্রফল কি? বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। যদি এর সঙ্গে 78 জুড়ে দিই তাহলে এটা দুটো সমান হয়ে যাবে না? বর্গাকার আয়তাকার পার্কের ক্ষেত্রফল, আয়তাকার পার্কের ক্ষেত্রফল মানে এই অংশটা। আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তার সঙ্গে 78 যোগ করে দিলাম, সমান হয়ে যাবে 2x স্কয়ার ইকুয়াল টু, এটা সঙ্গে এটা গুণ করলাম x স্কয়ার, 2x এর সঙ্গে -3 গুণ করলাম -3x, এবার প্লাস 5 দিয়ে গুণ করব, প্লাস 5x মাইনাস 3 5 15 প্লাস 78। এই x স্কয়ারটা বাদিকে নিয়ে সবাইকে একদিকে নিয়ে নেব, 2x স্কয়ার মাইনাস x স্কয়ার। এই দুটো সরল করলে কত হবে? -3x প্লাস 2x, সরল প্লাস 2x হবে। বাদিকে নিয়ে আসবো -2x করে। আর এই দুটো সরল করলে কত হবে? 3 63, 63টা প্লাস -63 করে বাদিকে নিয়ে আসবো। হয়েছে? এটা সরল করলে কত? x স্কয়ার -2x 63। নিশ্চয়ই সমাধান করতে পারবো। সিদ্ধান্ত যে দরকার হবে না, এমনি করা যাবে। 7 9 63, x স্কয়ার মাইনাস 9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কত? x কমন।
x মাইনাস 9 x প্লাস 7 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 9 সমান 0, x ইকুয়াল টু 9, অথবা x প্লাস 7 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 7। তো x টা কি ধরেছিলাম? বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, ঋণাত্মক মানটি গ্রহণযোগ্য নয়। বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, হয় না। অতএব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কটির একটি বাহু কত? 9 মিটার। এটাই উত্তর। বর্গাকার পার্কের একটি বাহু 9 মিটার। পরের কোশ্চেন 5 নম্বর নাকি? এটা 3-এর দাগের 5 নম্বর। এই অঙ্কগুলোর থেকে একটা অঙ্ক মাধ্যমিকে থাকে। আমাদের গ্রামে পলয়বাবু তার আয়তাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। জমিতে লাগানোর জন্য একটা পলয়বাবুর আয়তাকার জমি আছে, এরকম একটা আয়তাকার জমি আছে। কার? পলয়বাবুর। 5 নম্বর অঙ্কটা, একটা আয়তাকার জমি আছে। আয়তাকার জমি বানাও, 3-এর দাগের 5। পলয়বাবুর একটি আয়তাকার জমি আছে, জমিতে লাগানোর জন্য 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগুলি লাগাতে গিয়ে দেখলেন প্রতি সারিতে সারি সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে আরো 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করি। বলেও কি করছেন, যতগুলো লাইনে লঙ্কা চারা লাগান, এরকম এই একটা লাইন হলো, এই একটা লাইন হলো, এরকম যতগুলো লাইনে লঙ্কা চারা লাগান, প্রত্যেক লাইনে সারির সংখ্যা থেকে 24টা বেশি করে লঙ্কা চারা আছে। মানে যদি 10টা লাইন থাকে তাহলে 10 প্লাস 24, এক একটা সারিতে 34টা করে লঙ্কা চারা আছে। মানে এইরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34টা সারি থাকছে একটা লাইনের মধ্যে। এরকম কতগুলো? যদি মনে করো 10টা লাইন লাগায়, 1 2 3 4 5 6 7 8 9 আর উপরে একটা 10টা লাইন। 10টা লাইন যদি লাগায় আর একটা লাইন যদি 34টা করে চারা থাকে, তাহলে কতগুলো চারা খরচ হয়ে যাবে? 340। আর 10টা হাতে থাকবে। তাহলে এখানে উত্তর যেটা হবে, তিনি 10টা সারিতে লঙ্কা চারা লাগিয়েছিলেন। 10টা তো আমাকে অঙ্ক করে বার করতে হবে, এমনি যুক্তি এমনি করলে হবে না, এখানে সমাধান করে অঙ্কটা করতে হবে। ধরি প্রলয় বাবু একটি সারিতে লঙ্কার চারা লাগিয়েছিলেন, লঙ্কার চারা বা বসিয়েছিলেন। ধরি প্রলয় বাবু একটি সারিতে লঙ্কার চারা বসিয়েছিলেন। প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে লেখা লাগে প্রতি সারিতে লঙ্কার চারা রয়েছে, লঙ্কার চারা আছে, কতগুলো আছে? x প্লাস 24 এতটি। কোশ্চেনে তাই বলেছে, তিনি যতগুলি সারিতে লঙ্কার চারা বসান প্রতি সারিতে 24টি করে বেশি লঙ্কার চারা থাকে, লিখতে পারবো। আবার প্রশ্নানুসারে x ইন্টু x প্লাস 24 এর সঙ্গে যদি আরো 10 যোগ করে দিই, এটার সমান 350 হবে না? এইটুকুন তো লঙ্কার চারা জমিতে বসানো হয়ে গেল, সারির সংখ্যা এবং প্রতি সারিতে যতগুলো আছে তার সঙ্গে যদি আরো 10টি হাতে পড়ে আছে, এটা যোগ করে নেই, যতগুলো লঙ্কার চারা কিনেছিল সেটা সমান হয়ে যাবে। বন্ধনী করে দাও, x স্কয়ার প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 একদিকে নিয়ে এলাম, x স্কয়ার প্লাস 24x মাইনাস 340। 340 কে এমন ভাবে ভাঙবো যাতে 24 পাওয়া যায়, সহজ আছে। মাইনাস 340 মানে এটা কি মাইনাস 34 গুণ 10 করলেই তো হবে। 34টাকে আমরা কি করে নেব? প্লাস করে নেব। 10টাকে 34টাকে প্লাস করে নাও আর 10টাকে মাইনাস করে নাও, তাহলে তো প্লাস 34 মাইনাস 10 ওই দুটো যোগ করলে পরে 24 হয়ে যাবে। x স্কয়ার প্লাস 34x মাইনাস 10x 340, এই দুটোর মধ্যে x কমন, x প্লাস 24 মাইনাস 10 কমন, তার দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে। হয় x প্লাস 34 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 34। এখানে x টা কি ধরেছিলাম, তিনি কতগুলো সারিতে লঙ্কার চারা বসিয়েছে সেটা কি ঋণাত্মক হতে পারে? লঙ্কার চারা তো বসিয়েছে, সেটা নেগেটিভ হবে না। হ্যাঁ, সারির সংখ্যা ঋণাত্মক হবে না। আবার তাহলে অথবা x মাইনাস 10 সমান 0, x এর মান 10। আর উত্তর কি লিখবো? তিনি 10টি সারিতে লঙ্কা চারা তিনি মানে পলে বাবু আর কি, তিনি 10টি সারিতে লঙ্কার চারা বসিয়েছিলেন। এটা সমাধান করে নেব। 6 নম্বর অঙ্ক, 3 এর 6 নম্বর। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ আর কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের থেকে 5 মিনিট কম সময় নেয়, তাহলে এ কি করে? দ্রুত কাজ করে, আর এ কি স্লো, এটা কি ধীর, এর কাজের গতি ধীর আছে, ধীর গতির কাজ করে। বেশ, এরপরে কি বলেছে? 6 ঘন্টার কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে।
ঘন্টা কাজ করে জোসেফ কোন চলেছে 6টি জিনিস বেশি তৈরি করে। কোন দল ওই সময়ে কটি জিনিস তৈরি করেছিল হিসেব করে। যদি এরকম ভাবে লিখি, প্রশ্নানুসারে ধরি একটি জিনিস তৈরি করতে জোসেফ নেয় x মিনিট এবং কুন্তল কতক্ষণ নেবে? কুন্তল নেয় x প্লাস 5 মিনিট। তাই হবে না? জোসেফ কুন্তলের থেকে একটি জিনিস তৈরি করতে 5 মিনিট কম নেয় তো? কম নেয়। তাহলে কুন্তল যদি x প্লাস 5 মিনিট নেয়, জোসেফ কত x মিনিট নেবে? আমি যদি কুন্তলকে x মিনিট ধরতাম, তাহলে জোসেফকে x মাইনাস 5 করতে হতো। আমি তো জোসেফকে x মিনিট ধরলাম, তাহলে কুন্তল কত হবে? 5 মিনিট বেশি হবে তো। জোসেফ তো 5 মিনিট কম নেয়, ঠিকই আছে। এখানে 6 ঘন্টা, 6 ঘন্টা মানে কত? 6 গুণন 60 মানে 660 মিনিট। 360 মিনিট। আরে মিনিট লিখবে, মিনিট। 300 মিনিটে জোসেফ তৈরি করে। দেখতো কতগুলো জিনিস তৈরি করতে পারবে। জোসেফ x মিনিটে তৈরি করবে একটি জিনিস, তাহলে 1 মিনিটে কত? 1/x। আর 360 মিনিটে কত করবে? বেশি করবে, তৈরি করে 360 ভাজিত x, এতটি জিনিস। 360 মিনিটে জোসেফ তৈরি করে 360 হয়। যদি এটা লিখতে অসুবিধা হয়, তাহলে এরকম ভাবে লিখবে, এটা দরকার নেই পরীক্ষাতে। জোসেফ 1 মিনিটে তৈরি করে 1 মিনিটে তৈরি করে না, x মিনিটে তৈরি করে, x মিনিটে তৈরি করে একটি জিনিস। জোসেফ x মিনিটে তৈরি করে একটি জিনিস। জোসেফ 1 মিনিটে তৈরি করে 1 মিনিটে তৈরি করে কতগুলো করবে? 1/x টি জিনিস। তাহলে জোসেফ 360 মিনিটে তৈরি করে, বেশি করবে, 360 ভাজিত x টি জিনিস। ওটাকে একবারে লিখেছি। আর 360 মিনিটে কুন্তল তৈরি করে। তৈরি বানান দীর্ঘিকারী হবে, অস্বীকার দিয়েছি, এটা দীর্ঘিকারী হবে। এটা তৈরি করে বানান দীর্ঘ হবে। তাহলে 360 মিনিটে কুন্তল তৈরি করে কতগুলো হবে? উপরে 360, নিচে x প্লাস 5। আবার প্রশ্ন অনুসারে কোশ্চেন কি বলেছে? এই 6 ঘন্টার মধ্যে জোসেফ কুন্তলের থেকে 6 ঘন্টায় জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। 360 ভাজিত x, এটা কি কোন জোসেফের তৈরি করা জিনিস সংখ্যা। আর 360/x + 5, এটা কি
কুন্তলে তৈরি করা জিনিসের সংখ্যা কারটা বেশি, জোসেফেরটা বেশি, কত 6টা বেশি, এর যদি বিয়োগ করে দেওয়া যায় এটা কি হবে 6 হবে। 6টি জিনিস বেশি তৈরি করতো না 5টা জিনিস আছে, 6টি জিনিস, এটা হবে কি না? প্রত্যেককে 6 দিয়ে ভাগ করে দিই, 6 দিয়ে ভাগ করলে 60 ভাজিত x, 60 ভাজিত x প্লাস 5 ইকুয়াল টু 1। প্রত্যেকটা পদকে 6 দিয়ে ভাগ করে দিলাম, বাদিকটা ভগ্নাংশের বিয়োগ করি, x into x plus 5, এটা এখানে চলে যায় 60x plus 300, এটা চলে মাইনাস 60x ইকুয়াল টু 1। এই মাইনাস 60x প্লাস 60x কেটে যাবে, এর তলে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 300, x স্কয়ার প্লাস 5x মাইনাস 300 সমান 0। মাইনাস 300 কে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা তৈরি করব যার যোগফল কত হবে প্লাস 5 মাইনাস 300। দেখো এটাকে 30 গুণন 10 করি, 30 আর 10 থেকে আমরা 5 এর জন্ম পাবো, হবে না, মাইনাস এটাকে যদি 15 গুণন 2 এত হয়ে যাবে, তো আর এখানে 10 আছে, 15 গুণন 2 আর 10 এবার হয়ে যাবে, এই দুটো মিলে কত হবে 10, 15 গুণন 20, তাহলে 20টাকে প্লাস নিয়ে নাও আর 15টাকে মাইনাস নিয়ে নাও, তাহলে হয়ে যাবে x স্কয়ার প্লাস 20x মাইনাস 15x। আর যদি কোনো বুদ্ধি না পাও কত কত ভাঙতে হবে, একবারে সিদ্ধান্ত সূত্র প্রয়োগ করে দিলে হয়ে যাবে। x কমন নিলাম, x প্লাস 20 মাইনাস 15 কমন নিই, কমন নেওয়া মানে তো ভাগ করে ফল বসানো, 15 দিয়ে 300 ভাগ 15 দুগুণ 30 শূন্য, ঠিক আছে, x প্লাস 20 তাহলে হয় x প্লাস 20 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 20, অথবা x মাইনাস 15 সমান 0, x ইকুয়াল টু 20। তাহলে x টা কি ধরেছিলাম, মানে কুন্তল মিনিটে একটি জিনিস তৈরি করতে x মিনিট, সময় সংখ্যা ঋণাত্মক হবে, সময় ঋণাত্মক হয় না, এখানে সময় ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না, এটা বাদ মাইনাসটা হয়ে যাবে। তাহলে অতএব কুন্তলে যাই দিয়েছে না, কুন্তল একটি জিনিস তৈরি করতে, একটি জিনিস তৈরি করতে সময় নেয়, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় কত, কি লেখা ছিল এখানে x প্লাস 5, একটি জিনিস তৈরি করতে সময় নেয় x, x মানে তো 15 বেরোলো, 15 প্লাস 5 মিনিট, মানে 20 মিনিট উত্তর হবে, একটি জিনিস তৈরি করতে 20 মিনিট সময় নেয়। 22 নম্বর পাতাটা বের করে 8 নম্বর কোশ্চেনটা দেখুন। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়।
সুপারফাস্ট ট্রেন এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেগে যায়, ঠিক আছে। একই সঙ্গে একটি স্টেশন থেকে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টায় আগে পৌঁছালো। ওই ওয়ানিক আর সালমার গতিবেগের মতো ব্যাপারটা। 180 কিলোমিটার দূরবর্তী স্টেশন, যেমন হাওড়া স্টেশন থেকে ছেড়েছে আসানসোল, 180 কিলোমিটার মানে আসানসোল ধর, আসানসোলে গিয়ে পৌঁছাবে, 180 কিলোমিটার দূরত্ব আছে, 180 কিলোমিটার। এখানে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়, সুপারফাস্ট ট্রেন। প্রশ্নানুসারে, সঙ্গে সঙ্গে লেখো, প্রশ্নানুসারে ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত? x কিলোমিটার পার ঘন্টা, ph, x মে ph পার ঘন্টা। এবং এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত হবে? সুপারফাস্ট ট্রেন তো ঘন্টায় 15 কিলোমিটার বেশি যায়, তাহলে এটা কত হবে? x মাইনাস 15 হবে না, এত কিলোমিটার পার আওয়ার। এটা হবে কি না? আমরা জানি সময় সমান কত? দূরত্ব ভাজিত গতিবেগ। এটা না সালমার অঙ্কটা একই, দূরত্ব ভাজিত সময়। এবার 180 কিলোমিটার, কোথাও ট্রেন দুটো থামেনি, 180 কিলোমিটার যেতে 180 কিলোমিটার যেতে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে যায়, তাহলে 1 ঘন্টা পরে কে গেছে? এক্সপ্রেস ট্রেন। তাহলে প্রশ্নানুসারে দেখা যাবে, লেখা যাবে কিনা? প্রশ্নানুসারে 180 ভাজিত x মাইনাস 15, তার মানে কি ওই এ থেকে এইচ থেকে এতে যেতে এক্সপ্রেস ট্রেন কতটা সময় নিয়েছে সেটা বেরোবে। আর যদি 180 কে x দিয়ে ভাগ করি, তা সুপারফাস্ট ট্রেনটা যেতে কত সময় নিয়ে সেটা বেরোবে। এর সময়টা তো কম, এই যদি 4 ঘন্টা নেয় 3 ঘন্টা নেবে। এবার এর বিয়োগফলটা কত হবে? এই বিয়োগফলটা হচ্ছে 1। এক্সপ্রেস ট্রেন যদি 4 ঘন্টায় পৌঁছায়, সুপারফাস্ট ট্রেনটা 3 ঘন্টায় পৌঁছাবে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে তো একই হয়। বা এক্সপ্রেস ট্রেন যদি 6 ঘন্টায় পৌঁছায়, সুপারফাস্ট ট্রেনটা 5 ঘন্টায় পৌঁছাবে, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হবে। ওই জিনিসটা করেছে। এবার ভগ্নাংশে বিয়োগ করি, x মাইনাস 5 ইন্টু x, এতে গুণফলটা বসাবো, cos দিয়ে যাবে। এখানে 180x, এর সঙ্গে এটা গুণ হলে মাইনাস 180, আর এটার সঙ্গে এটা গুণ হবে, মাইনাস হচ্ছে প্লাস 180 গুণন 15 ইকুয়াল টু 1। এই x মাইনাস 1 এর সঙ্গে মাইনাস 180 গুণ হবে, তো কেটে গেল। x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু কত? 180 গুণন 15, একদিকে নিয়ে আসি, x স্কয়ার মাইনাস 5x মাইনাস, এটা গুণ করে নিয়ে আসি 0, 15 8 15 কত? 120, 15 0 0 বসলো, 8 15 120, 120 0 বসলো, হাতে থাকলো 12, 15 কে 15 15 12 27। এই মাইনাস 2700 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করা যেখানে যোগফল মাইনাস খুব কঠিন ব্যাপার, দরকার নেই, সিধা চলে যাবে। x ইকুয়াল টু মাইনাস b, তাহলে এখানে প্লাস 5 হয়ে যাবে, মাইনাস b রুট ওভার মাইনাস 5 এর উপরে স্কয়ার
-4, a মানে 1, c মানে -2700 বাই 2 × 1। সমর্থন ভাই? x = এটা কি করলাম, c ধরে আছে সূত্র প্রয়োগ করলাম। c ধরে সূত্রটা কি ছিল, ax² + bx + c = 0 হলে x এর মান কত, -b, x এর সহগে যা থাকে বিপরীত চিহ্ন, প্লাস মাইনাস √b² - 4ac / 2a, এটা 5 প্লাস মাইনাস -5 এর উপর স্কয়ার মানে 25, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, গুণ করে এখানে 0 0 4 7 4 7 108 হবে, 4 7 28, বলি বুঝতে পারেন, এটা যোগ করলে কত হবে, 10825/2, 10,825 এর বর্গমূল করতে হবে, 10,825 নজর বোর্ডের দিকে রাখো, এর বর্গমূল, জোড়া জোড়া মানে জোড়া নেই, মনে মনে একটা সংখ্যা ভাবা যাক, যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 1 মিলবে, এই 1 সিঙ্গেল 1 মিলবে, বা কমের দিক থেকে 1 এর কাছাকাছি হবে, একবার দিলে মান মিলে যাচ্ছে। এরপরে কি করব, বিয়োগ করলে তো শূন্য দরকার নাই, 0 8 নামো, এই 1টা কেন 2 হয়ে আসো, এখানে যা থাকবে ডবল করে আনবো। এবার যখনই নামিয়ে আনবো ভাগ দিতেই হবে, এখানে কোনো বার যাবে না, 0 বার যাবো, 0 বার দিলে 0 0 হয়ে যাবে, 8 25 নামাবো। এখানে যেটা 20 আছে, এই 20 সঙ্গে শেষ সংখ্যাটা যোগ করব, যোগ করলে 20 হবে, অথবা এটাকে ডবল করে আনতে হয়। এবার 5 বার দাও, মিলে যাবে, 5 5 25, আর 5 বার হয়নি তো, 8 নামলো তো, প্রথমে তো একবার গেছিল। আচ্ছা, এখানে আমরা যেটা করেছিলাম ভুলটা হয়ে গেছে, এখানে কত, এই দুটো ভগ্নাংশের বিয়োগ x - 15 * x হবে তো, তবে এই উপরটা হবে, তাহলে x - 15 হবে, এটা এখানে 15 হবে, এখানে 15 হবে, এখানে 15 হবে, তাহলে 15 225 হয়ে যাবে, এটা 225, আর 225 হলে এটা যোগ করে কি দাঁড়াবে, এটা তোমার 11,025 হয়ে যাবে, আর 11,025 হলে এটা মিলে যাবে, এটা 15 15 আছে, হ্যাঁ, তাহলে 11,025 জোড়া নিলাম, একবার গেছে প্রথমে, এক মিললো, এটা 10 নামলো, একটা এখানে 2 হয়ে আসবে, প্রথমে করেছি, প্রথমে ডান দিক থেকে জোড়া জোড়া নিয়ে গেলাম, যা জোড়া নেই সে একাই থাকবে, মনে মনে একটা সংখ্যা ভাববো, যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 1 মিলবে, বা কমের দিক থেকে 1 এর কাছাকাছি 1 মিলে গেছে, 10 নামলো, এই একটা এখানে ডবল করে আনবো, 2 দিয়ে গুণ করে, এখানে একবার নিলেও বেশি হয়ে যাবে, এই জন্য 0 বার দিতে হবে, 0 বার দিলাম, তাহলে 20 কি করো, 10 নামবে, 10 10 থেকে 0 বাদ দিলে 10ই হবে, পরে জোড়া নামাও 25, এবার এই 10টা এখানে ডবল হয়ে আসবে, অথবা এই 10 20 শেষ সংখ্যাটা আবার যোগ করতে হয়, 5 বার দিলে মিলে যাবে 5, তাহলে x = দাঁড়াচ্ছে আমার 15 ± 105/2, তাহলে x = 15 + 105/2, এটা একটা হবে,
15 মাইনাস 105/2 আরেকটা উত্তর হবে। তাহলে 105 সঙ্গে 15 যোগ করলে 120/2 আর মাইনাস 90, তো 105 থেকে 15 বাদ দেবো, 60 মানে ওই এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত? এক্সপ্রেস না সুপার ফাস্ট, কোনটা চেয়েছে? সুপার ফাস্ট, লিখে নাও। তিনের দাগের 9 নম্বর, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিলোগ্রাম 20 টাকা কম। প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কিলোগ্রাম 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল, 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিলোগ্রাম মাছ কি দামে কিনেছিল হিসাব করো। ধরি রেহানা প্রতি কিলোগ্রাম মাছ x টাকা দরে কিনেছিল। ধরি রেহানা প্রতি কিলোগ্রাম মাছ x টাকা দরে কিনেছিল। তাহলে প্রশ্নানুসারে, প্রত্যেকের কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো। প্রশ্নানুসারে প্রতি কিলোগ্রাম ডালের দাম, প্রতি কিলোগ্রাম ডালের দাম কত হবে, এবং প্রতি কিলোগ্রাম চালের দাম, এটা লেখা যাবে, কোশ্চেনটা পরে লেখা যাবে। প্রতি কিলোগ্রাম চালের দাম কে পারবে? কেউ পারবে না? আচ্ছা, কোশ্চেনটা দেখ। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম। মাছের দাম কত? 1 কেজি মাছের দাম যদি 200 টাকা হয়, 1 কেজি ডালের দাম কত হবে? 200 থেকে 20 টাকা বাদ যাবে, তাহলে x মাইনাস 20 টাকা হবে। এত টাকা প্রতি কিলো ডালের দাম x মাইনাস 20 টাকা। আপত্তি কোথায়? মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম। আর চালের দাম কত? চালের দাম 40 টাকা কম না? চালের দাম প্রতি কিলো 40 টাকা কম, তাহলে প্রতি কিলো চালের দাম কত? x মাইনাস 40 টাকা। এবার আবার কি বলেছে? রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ পেল, দেখো 240 টাকা, রেহানা 240 টাকায় মাছ ও 240 টাকা ডাল, 240 টাকায় মাছ ক্রয় করে কত কিলো ক্রয় করবে? 1 কেজি মাছের দাম যদি 200 টাকা হয়, তাহলে 240 টাকা কতটা মাছ ক্রয় করবে? আবার 200 ভাজিত x কিগ্রা হবে। মানে x টাকায় কেনে কত? 1 কিগ্রা, 1 টাকায় কত? 1/x, আর 200 টাকা 240 টাকা 240 হবে, এটা 240। রেহানা লঙ্কাটা বড় হয়ে যাবে। রেহানা x টাকায় কেনে 1 কেজি মাছ, 1 টাকায় কত করবে? কম কিনবে 1/x, আর 240 টাকা বেশি কিনবে, 240 দিয়ে গুণ হলো। আর রেহানা 240 টাকায়
ডাল ক্রয় করে, ডালই তো আছে 240 টাকায় ডাল, ডাল ক্রয় করে, কতটা ক্রয় করতে পারবে? 240 ভাজিত x মাইনাস 20, এত কিগ্রা। x মাইনাস 20 টাকা কিনে 1 কেজি ডাল, 1 টাকায় কত কমবে? 1/x মাইনাস 20, আর 240 টাকায় বেশি হবে, এটা হয়ে গেল। তাহলে এই দুটো যোগ করলে কি? মাছ ও ডালের পরিমাণ, মাছ ও ডালের মোট পরিমাণ, মোট পরিমাণ 240/x, 240/x মাইনাস 20, এত কিগ্রা। মাছ ও ডালের মোট পরিমাণ। এবার আমাদের কি বলছে? 240 টাকা মাছ ও 240 টাকা ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তার 280 টাকা, 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। আর রেহানা 280 টাকায় চাল কিনে কতটা টাকায় চাল কেনে, চাল ক্রয় করে 1 কেজি চালের দাম মনে কর 70 টাকা, তাহলে 280 টাকা কত কেজি চাল কিনতে পারবে? 4 কিলো। তাহলে 280 কে 70 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে 280 লিখবো, নিচে 70, মানে এখানে x মাইনাস 40 হবে, এত কিগ্রা। 280 টাকায় এতটা চাল ক্রয় করলো। কোশ্চেন কি বলছে? এই পরিমাণটা আর এই পরিমাণটা, দাদা রে, এই পরিমাণটা আর এই পরিমাণটা সমান বলেছে না? কোশ্চেনটা পড়ে দেখো। প্রশ্নানুসারে তোমার 240/x প্লাস 240/x মাইনাস 20, এটা সমান হচ্ছে 280/x মাইনাস 40। চাল আর মাছ আর ডালের মোট পরিমাণ চালের পরিমাণের সঙ্গে সমান। প্রত্যেকে কত দিয়ে ভাগ করা যাবে? 40 দিয়ে ভাগ করা যাবে। প্রত্যেকটা পদকে 40 দিয়ে ভাগ যাবে না? আচ্ছা, অসুবিধা নেই, প্রথমে 10 দিয়ে ভাগ করো। x বাই 24/x, 24/x মাইনাস 20, 28/x মাইনাস 40। প্রত্যেকে 10 দিয়ে ভাগ করলাম, একটা করে শূন্য বাদ চলে গেল। আবার কত দিয়ে ভাগ যাবে? 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে ভাগ গেলে 6/x, 6/x মাইনাস 20, 7/x মাইনাস 40। ঠিক আছে, এবার ভগ্নাংশে বিয়োগ করি, এটা ভগ্নাংশে বিয়োগ করি, লসাগু x ইনটু x মাইনাস 20, লসে উঠবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, 6x মাইনাস 120 প্লাস 6x, 7/x মাইনাস 40, 6x 6x মানে 12x, 12x মাইনাস 120, এর সঙ্গে আমার x মাইনাস 40 এখানে গুণ হয়ে যাবে, ইকুয়াল টু এদিকে চলে যায় 7x ইনটু x মাইনাস 20। বন্ধনী খুলি, এটা ছেড়ে গুণ করি, 12x স্কয়ার মাইনাস 4 12 48, 480x, 12 দিয়ে দুটো গুণ হয়ে গেল। এবার মাইনাস 120 দিয়ে গুণ করো, মাইনাস 120x প্লাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, 4 12 48, আর দুটো শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 48 ইকুয়াল টু 7x স্কয়ার মাইনাস 7 দুগুণ 14, 140x। এবার সাজাই একদিকে, 12x স্কয়ার মাইনাস 7x স্কয়ার, এই দুটোকে x স্কয়ার গুলো একদিকে আনলাম, এই দুটো সরল করলে কত হবে? মাইনাস 600x মাইনাস 420
আর মাইনাস 100 করি মাইনাস 600x, আর এই 140টাকে বাঁ দিকে নিয়ে আসি চিহ্ন বদল করে 140x প্লাস 48 এর পরে দুটো শূন্য, এটা বিয়োগ করলে 5x স্কয়ার। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো, কত হবে 460 হবে না, 140 তো 4800, সবাইকে দেখা যাচ্ছে 5 দিয়ে ভাগ করা যাবে, 5 দিয়ে ভাগ করলে x স্কয়ার, 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 5 2 10, 5 9 45 আর 1 5 2 10, একে ভাগ করি 5 9 45, 48 থেকে 45 বাদ দিলে 3 30, 5 6 30, 5 0 0। সিধা চলে যাই, x ইকুয়াল টু মাইনাস b, তাহলে প্লাস 92, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 92 এর হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মানে কত, এখানে 1, 4 ইনটু 1 ইনটু 960 বাই 2 ইনটু 1, x ইকুয়াল টু এটা 92 প্লাস মাইনাস মাইনাস 92 গুণন 92, টাকা দুটো 92 এর গুণ করব, আসলে তো এই দুটো গুণ করা মানে 92 গুণন 92 হবে, তাই তো। এই সংখ্যাটা 100 থেকে কত কম, 8 কম, এই সংখ্যাটা 100 থেকে কত কম, 8 কম, এই মাইনাস 8 আর মাইনাস 8 গুণ করলে কত হবে, মাইনাস আর মাইনাস 64, বসাও 64, এবারে 92 থেকে 8 বিয়োগ করে দাও, কত হবে 84, এটা হবে গুণ। এই সংখ্যাটা 100 থেকে কত কম, 8 কম ছিল, এই সংখ্যাটা 100 থেকে 8 কম আছে, তাহলে এই মাইনাস 8 গুণ করলে কত হবে 64, বসালাম 64, আর 92 থেকে 8 কমিয়ে দিলাম 84 হবে। যদি অঙ্কটা এরকম থাকতো 98 গুণন 98 থাকতো, এই সংখ্যাটা 100 থেকে 2 কম, এটা 100 থেকে 2 কম, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত 4, 4 লিখবো না 0 4 লিখবো, এবার এখান থেকে 2 কমিয়ে দাও 96, এটা হবে 102 গুণন 100, মনে করো 8 গুণ করতে হবে, এই সংখ্যাটা 100 থেকে 2 বেশি, এটা 100 থেকে 8 বেশি, এই প্লাস 8 আর প্লাস 2 গুণ করলে কত 16, 8 দুগুণ 16 বসালাম, এবার এখানে এটা 8 যোগ করে দেবো, যোগ করলে 110। এগুলো আমরা অনেক ভিডিও করে রেখেছি, মন্ডল পাঠশালা ভিডিও দেখবে, এরকম শর্টকাট ক্যালকুলেশন অনেক ভিডিও করা আছে, পুরো ভিডিও দেখতে হবে। এটা কত হলো রুট ওভার 8464, আর এখানে কত হচ্ছে মাইনাস 0, 4 6 24 এর 4, আর কত 2, 4 9 36 আর 2 38, প্লাস মাইনাস বিয়োগ করি, 64 থেকে 40 বিয়োগ করো, জোড়ায় জোড়ায় বিয়োগ করবো, 24 হবে না, 64 থেকে 40 বিয়োগ করলে 4 থেকে 0 বিয়োগ করলাম 4 হয়ে গেল, আর 8 থেকে 6 থেকে 4 বিয়োগ করবো 2 হবে 24, এটা বিয়োগ কর, এটা এদিকে বিয়োগটা দেখো 84 আর 38 এর বিয়োগ, এই যে 38টা আছে এটাকে 10 এর গুণিতক একটা সংখ্যা ভাবো, 38 এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা কত 40, 40 থেকে 84 কত বেশি 44 বেশি, আর 40 আর 38 এর ডিফারেন্স কত 2, তাহলে কত হবে এটা 46 হয়ে যাবে, এই বিয়োগফলটা 46 হবে। আবার বলছি দুটো সংখ্যার মধ্যে যখন বিয়োগ করব, এই বিয়োগফলের টেকনিক হচ্ছে a মাইনাস c প্লাস c মাইনাস b, এই cটা কি, cটা হচ্ছে b এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা, c 10 এর কাছাকাছি মানে ওই b এর কাছাকাছি, b এর কাছাকাছি, এই b এর কাছাকাছি 10 এর গুণিতক সংখ্যা। আমি মনে করো 57 থেকে 38 এর বিয়োগ করতে চাইছি, তাহলে এটাকে আমি কি করব, এখানে c মানে 40 ধরবো, 40 থেকে 57 কত বেশি মাথার সঙ্গে সঙ্গে কাজ করবে,
17 বেশি, আর 40 আর 38 মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 19 উত্তর হবে। 57 থেকে আমি মনে করো 39 বিয়োগ করতে চাইছি, আমি 40 ধরে নেব। 40 থেকে 57 কত বেশি আছে? 17 বেশি। 40 থেকে 57 17 এটা মাথায় কাজ করবে, আর 40 আর 39 মধ্যে ডিফারেন্স 1, তাহলে এটা 18 উত্তর হবে। ওই রকম করেছি। এই 38টাকে আমি কি করেছি, 10 এর গুণিতক সংখ্যা মানে 40, 40 থেকে 84 44 বেশি, আর 40 আর 38 মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 46 বাই 2। এবারে বর্গমূল করতে হবে। 46 24 জোড়ায় জোড়ায় নিলাম। এখানে মনে মনে এমন একটা সংখ্যা ভাববো যাকে সেই সংখ্যাতে গুণন করলে কত, এই 46 মিলে যাবে, নাহলে কমের দিক থেকে 46 এর কাছাকাছি, তাহলে 6 বার যাবে, 6 6 36, 7 বার দিলে বেশি হয়ে যাবে, 49 মানে বড় দিক থেকে কাছে হবে, আমার কমের দিক থেকে কাছে যেতে হবে। 0 1 নামলো 24, এই 6টাকে এখানে ডবল করে আনবো। এবার 8 বার দাও দেখি, 8 বার দিলে 8 8 64 4, আর থাকবে 6, 8 2 16, 16 আর 6 22, আর থাকবে 2, 8 1 8 আর 2 10। ঠিক আছে, তাহলে x ইকুয়াল দাঁড়ালো কত, 92 প্লাস মাইনাস এটা 68, বর্গমূল 68 হলো। x ইকুয়াল টু 92 প্লাস 68 বাই 2, এটা একটা উত্তর হচ্ছে। 92 মাইনাস 68 বাই 2 আরেকটা, তাহলে x ইকুয়াল টু এটা 0 2 আর 8 0 হলো 15 16, এটাও আগের মতো, এটাকে 70 ভাবো। 70 থেকে 92 কত বেশি? 22 বেশি। 70 আর 38 এর মধ্যে ডিফারেন্স কত? 68 এর মধ্যে ডিফারেন্স 2, তাহলে 22 24, 24 বাই 2। এখানে x এর মান দাঁড়ালো 80 বেরোলো, আর 12 বেরোলো। এখানে x এর মানটা, এই 12 মানটা গ্রহণযোগ্য হবে না। কেন x এর মান 12টা গ্রহণযোগ্য কেন হবে না? এদিকে দেখো, x এর মান যদি 12 বসানো যায় এখানে, তাহলে x মাইনাস 20 হয়ে যাবে। 12 মাইনাস 20, 12 মাইনাস 20 মানে কত? মাইনাস 8। তাহলে 1 কিলো ডালের দাম কি মাইনাস 8 টাকা হবে? সম্ভব? ঋণাত্মক হবে না, মানটা 20, এখানে 20 থেকে বড় হতে হবে। 20 কেন, 40 থেকে বড় হতে হবে, এই 40 থেকে বড় হবে, x এর মানটা 40 থেকে বড় হবে, তাহলে হবে না। বুঝতে পারছো? যদি x এর জায়গায় মানে যদি 40 এর ছোট মান হয়, যদি বেরোতো, মনে করো 32 বেরোতো, তাহলে 32 মাইনাস 40 করলে কি মাইনাস 8 টাকা হয়ে যেত। হবে না, কিন্তু ওইটা উত্তরটা হবে, কোনটা? প্লাস উত্তরটা হবে, মানে প্লাস, দুটোই তো প্লাস। এটা হবে, এটা 80টা। x এখানে x ইকুয়াল টু 12 মানটি গ্রহণযোগ্য নয়, মানটি গ্রহণযোগ্য নয়, তাহলে x ইকুয়াল টু কত? 80, এটা গ্রহণযোগ্য হবে। অতএব প্রতি কিগ্রা কার দাম চেয়েছে? প্রতি কিগ্রা মাছের দাম, প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা, এটা উত্তর হবে। ঠিক আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি।
দ্বিঘাত সমীকরণে বীজ দুটির সমষ্টি মাইনাস বি বাই এ। আমরা আগের দিনে এটা পড়িয়েছি, আগের দিনে এটা দেখে নেবে কি করে হয়েছে দেখিয়েছি। এবং বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল কত? সি বাই এ। দ্বিঘাত সমীকরণে বীজ দুটির গুণফল সি বাই এ। নিরূপক নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হয় যদি দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হয়। কখন হয় মনে আছে কিছু? যদি বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হয়। বি স্কয়ার মাইনাস 4ac সমান 0 হলে বীজ দুটি কি হয়? বাস্তব ও সমান হয়। আরেকটা জিনিস এখানে মনে রাখো, যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, যে না এটা করি না আমি, যে দ্বিঘাত সমীকরণ করতে যাবো কেন, এদিকে তাকাও। x স্কয়ার ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। দ্বিঘাত সমীকরণ যদি আমি a দিয়ে ভাগ করে দেই, x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0 হচ্ছে। আমি এরকম ভাবে লিখি x স্কয়ার মাইনাস অর মাইনাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইকুয়াল টু 0। ভুল হলো? কোন ভুল আছে? x স্কয়ার মাইনাস মাইনাস b বাই a আসলে এটা কি? দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের সমষ্টি। x স্কয়ার মাইনাস বীজ দুটির সমষ্টি ইনটু x, আর c বাই এটা কি? বীজ দুটির গুণফল। যদি কোন দ্বিঘাত সমীকরণের বীজ দুটির সমষ্টি আর গুণফল দেওয়া না, কোন দ্বিঘাত সমীকরণে যদি দুটি বীজ দেওয়া থাকে তখন এই সূত্রটা প্রয়োগ করে দ্বিঘাত সমীকরণটা গঠন করতে হয়। আর যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা, সেই দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা সমান 0। এই সূত্রটা অনুসারে তাহলে আমার আজকে অঙ্ক করতে লাগবে 29 পাতা বার করো। ছেড়ে দেবেন? কাকে ছেড়ে দেবো? দেরি আছে, 9টা 10 হয়ে যাও। তোর সময় ভিডিও করে রাখবো, দেখে নিবি। হ্যাঁ, ভিডিও করে রাখবো, সাবস্ক্রাইব করা আছে তো? ব্যাস ঠিক আছে। এটুকুন টোকাল তোলা হয়ে গেছে, একই না? তাড়াতাড়ি করো। উনত্রিশ পাতা বার করো। প্রথমে 2 এর দাগের অঙ্কগুলো করছি, একটা দেখাটা পরে যাব। কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। বলছে 49 x স্কয়ার প্লাস kx প্লাস 1 সমান 0। এইখানে k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণটার বীজ কি হবে? বাস্তব ও সমান হবে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি
বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি কি হয়, এখানে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখানে বি মানে কত, বি মানে কত, মধ্যপদে থাকা x এর সহগটা যে b, তাহলে b মানে k স্কয়ার, b স্কয়ার মাইনাস 4, a মানে 49, c মানে 1 ইকুয়াল টু 0। কাজ না করার কি কারণ আছে এখানে? তো জন্য আলাদা সময় দেবো? k স্কয়ার মাইনাস এটা কত, 2 গুণন 7 হোল স্কয়ার ইকুয়াল টু 0। 4 এর বর্গমূল 2, 49 এর জন্য 7, তাহলে কি দাঁড়াচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b, a মাইনাস b। তাহলে হয় k প্লাস 14 সমান 0, k এর মান মাইনাস 14, অথবা k মাইনাস 14 সমান 0, k ইকুয়াল টু প্লাস 14। তাহলে k এর দুটো মান মাইনাস 14 প্লাস 14। এই নিরূপক শূন্য হলে বীজ দুটি বাস্তব ও সমান হয়। পরের নম্বরটা কি আছে, 2 নম্বর 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k সমান 0। কোশ্চেন কি আছে, a এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। এই কি লিখবো, ওই ভাষাটা লিখবো, মুখস্থ করো, আগে মুখস্থ করো। কি লিখবো, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে যদি কি বি স্কোয়ার মাইনাস 4 সমান 0 হয়। এখানে বি মানে কত সাফিয়া, বি মানে কত, বি হচ্ছে মধ্যপদে থাকা x এর সহগটা হলো বি, বি হলো মধ্যপদে থাকা x এর সহগ, এই মাইনাস 24টা হলো বি, তাহলে মাইনাস 24 এর স্কয়ার মাইনাস 4, a মানে কত 9, c মানে k 0, মাইনাস 24 এর স্কয়ার মাইনাস 24 গুণন মাইনাস 24, এটা দিয়ে চলবে 4 9 36, 4 9 36 বা করতে যাবো কেন, থাক না, 4 গুণন 9 থাক, এটা গুণন চিহ্নে থাক, ইনটু k, এই দুটো গুণ আছে কাটো, এই 4 দিয়ে 24 কাটে, 4 6 24, 9 দিয়ে 9 এর সঙ্গে 6 কাটো, 3 দিয়ে 3 3 কে 9, 3 2 6, আবার 3 দিয়ে এটা কাটো, 3 8 24, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 8 2 16, এর মান 16। এবার পছন্দ না হলে মাইনাস 24 গুণ মাইনাস 24 এর নিচে 4 গুণ 9 কে নিয়ে আসবো, তারপরে কাটাকুটি করব। ও ওটা এটা 3 নম্বর গেল, এবার এবার 2 নম্বরটা করা হয় না, ওটা একটা 3 নম্বর নিজেরা করতে পারবে, এগুলো করতে পারবে, বেশি ফালতু ফালতু সময় দিয়ে লাভ নেই। 5 নম্বরটা করি, x স্কয়ার মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k ইনটু x প্লাস 3 ইনটু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 আছে। এখানে k এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি হবে, বাস্তব ও সমান। ভাষাটা লিখে নেবে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান, অতএব কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac সমান 0। এখানে বি মানে কত, এই মধ্যপদে থাকা x এর সহগটা যে বি, মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k
এই গোটাটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4, এ মানে কত এখানে, এ মানে 1 ইন্টু সি মানে সি ইন্টু 7 প্লাস 10k, এটা সমান 0। বি স্কোয়ার মাইনাস 4 সমান 0। এ বি হোল স্কোয়ার মানে কি দাদা, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে কত, প্লাস 4 হয়ে যাবে, আর 5 প্লাস 2k তার হোল স্কোয়ার, 4 ইন্টু 3 ইন্টু 7 প্লাস 10k। প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করে দিলে কি হবে, এই মাইনাস এই প্লাস 4 কেন হলো, মাইনাস 2 এর হোল স্কোয়ারের জন্য। 4 দিয়ে ভাগ করলে এই 4টা বাদ চলে যাবে, আর এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, a স্কয়ার 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস 3 দিয়ে গুণ করে দিই, 3 7 21, 3 10 30 কে মনে মনে প্রথমে 4 দিয়ে ভাগ করে দিয়েছি, 4 দিয়ে ভাগ করে 4 ধরে বাদ চলে গেছে, তারপরে বন্ধনী খুলে দিলাম, এটা 25, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, এটা 4k স্কয়ার মাইনাস 21 মাইনাস 30k 0, 4k স্কয়ার প্লাস 20k আর মাইনাস 30k সরল করলে কত হবে, মাইনাস 10 হবে না, বড় সংখ্যা ছোট বিয়োগ করলাম, বড় চিহ্ন বসালাম, 25 থেকে 21 বাদ দিলাম 4 ইকুয়াল টু 0, প্রত্যেকে 2 দিয়ে ভাগ করি, 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। দুই দুগুণ 4 মাইনাস 4k মাইনাস 1k, 2k কমন মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2, k মাইনাস 2 2k মাইনাস 1, তাহলে হয় k মাইনাস 2 সমান 0, k এর মান 2, অথবা কি হবে 2k minus 1 equal to 0, 2k equal to 1, k equal to 1 by 2, k এর দুটো মান বেরোবে, অতএব k সমান হচ্ছে 2 বেরোবে আর হচ্ছে হাফ বেরোবে। তিনের দাগের আরেকটা অঙ্ক 6 নম্বর, 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k সমান 0। কোশ্চেনটা কি আছে, k এর মান কত হলে পরে বা k এর কোন মানগুলোর জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান, অতএব কি লিখবো, b স্কয়ার মাইনাস 4ac সমান 0। এখানে b মানে কত, 2 ইনটু k প্লাস 1, এটা b হলো, b স্কয়ার মাইনাস 4, a মানে কত 3k প্লাস 1, c মানে কত k ইকুয়াল টু 0, b স্কয়ার মাইনাস 4ac সমান 0, 2 এর উপরে স্কয়ার মানে 4, হ্যাঁ, k প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 3k স্কয়ার প্লাস 1k ইকুয়াল টু 0। এই k টাকে বন্ধনীর ভিতরে নিয়ে নিলাম, সবাইকে 4 দিয়ে ভাগ করে দাও, আর এটাকে হোল স্কয়ার ভাঙলে কত হবে, k স্কয়ার প্লাস 2k প্লাস 1 হবে না, a স্কয়ার প্লাস 2ab, a মানে k, b মানে 1, 2ab করলে 2k হবে, আর 1 স্কয়ার মানে 1 মাইনাস 3k স্কয়ার মাইনাস 1k, আর 4 দিয়ে তার আগে ভাগ করে দিয়েছি,
মাইনাস 2k স্কোয়ার প্লাস 1k প্লাস 1 ইকুয়াল টু 0। এটার সঙ্গে সরল করে দেবো, বড় সঙ্গে ছোট বিয়োগ করবো, বড় চিহ্ন বসিয়ে দেবো। প্রত্যেকে মাইনাস দিয়ে গুণ করে দিই। 2k স্কোয়ার মাইনাস k 1k মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার মধ্যপদ বিশ্লেষণ করে করব। x k স্কোয়ারের সহগ 2 আর মাইনাস 1, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত হবে মাইনাস 1। মধ্যপদ থেকে k এর সহগ, এটাকে মাইনাস 2 আর প্লাস 1 নিলে হয়ে যাবে না, মাইনাস 2 প্লাস 1, তাহলে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2k কমন, k মাইনাস 1 প্লাস 1 কমন, k মাইনাস 1, তাহলে k মাইনাস 1 ইন্টু 2k প্লাস 1 হয় k মাইনাস 1 ইকুয়াল টু 0, k এর মান 1, অথবা 2k প্লাস 1 ইকুয়াল টু 0, 2k ইকুয়াল টু মাইনাস 1, k সমান মাইনাস 1/2। এটাই উত্তর। তিনের জায়গায় রাখা দেখো, নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। আমরা এটা পড়ানোর আগে এটা লিখলাম একটু আগে, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই দ্বিঘাত সমীকরণটি হলো, সেই দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা সমান 0। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, সেই দ্বিঘাত সমীকরণটি হলো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা। তাহলে কোশ্চেন কি আছে, দ্বিঘাত সমীকরণ গঠন করি, বীজগুলো কত 4 দিই। তাহলে যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কত আছে 4,2, সেই দ্বিঘাত সমীকরণটি হলো, দ্বিঘাত সমীকরণটি হলো কি লিখবো, x স্কয়ার মাইনাস 4 প্লাস 2 ইনটু x প্লাস 4 গুণন 2 সমান 0। ওই সূত্র অনুসারে হবে 6x প্লাস 8। এটাই উত্তর। তিনের জায়গায় 2 নম্বর, বীজ দুটি কত -4 -3, -4 -3। আর ওই ভাষাটা লেখো, যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কত -4 -3, সেই দ্বিঘাত সমীকরণটি হলো, দ্বিঘাত সমীকরণটি হলো কি লিখবো, x স্কয়ার লিখবো মাইনাস, এখানে না সেকেন্ড ব্র্যাকেট দেবো, -4 প্লাস অফ -3 বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল। সমর্থন পাই x স্কয়ার মাইনাস, এই -4 আর -3 মিলে কত হবে -7, আর দ্বিতীয় বন্ধনী দরকার নেই, ইনটু x মাইনাস হচ্ছে প্লাস, 3 4 12, তাহলে x স্কয়ার প্লাস 7x প্লাস 12 সমান 0। এটা উত্তর হবে। পরেরটা করে হলো 3 নম্বর, বেশ কত -4 আর 3 আছে, কি লিখবো সৌভিক, যে দ্বিঘাত সমীকরণের
দ্বিঘাত সমীকরণের বীজ দুটি -4, 3 সেই দ্বিঘাত সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয় মানে -4 প্লাস 3 ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল। এটা হবে না? -4 আর +3 সরল করলে -1 হবে, প্লাস মানে মাইনাস 3 4 12, এটাই উত্তর হয়ে যাবে। ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে যদি কি হয়, a সমান c হয়। কেন? এখানে a এর সঙ্গে 1 আছে, তাহলে 1 = c বাই a, 1 = c বাই a মানে কি বীজ দুটির গুণফল, দুটো সংখ্যার গুণফল 1 হলে পরে কি হয়, সংখ্যা দুটি পরস্পর অনন্য না? দুটি সংখ্যার গুণফল 1 হলে সংখ্যা দুটি কি হয়, পরস্পরের অনন্য। যেমন 3 এর অনন্য 1/3, 1/3 এর অনন্য শুধু 3। আমাদের এখানে কোশ্চেনটা আছে 4 এর থেকে কোশ্চেনটা আছে m এর মান কত হলে 4x² প্লাস 4 ইনটু 3m মাইনাস 1 ইনটু x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 কি বলছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্য হবে। তো এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অনন্য, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি আছে, বীজ দুটি পরস্পরের অনন্য, পরস্পরের অনন্য। অতএব কি লেখা যাবে, x² এর যা সহগ আর এই x বর্জিত অংশটা মানে a সমান c, তো 4 সমান m প্লাস 7 হবে। m এর মান কত যেন বার করতে বলেছে, 7টা বাদ দিয়ে নিয়ে চলে আসো, -3 সমান m। এটা পরের দিন মুখস্থ করে আসবে। a² প্লাস 2ab প্লাস b², এটা কি জিনিস, a প্লাস b হোল স্কয়ার, পূর্ণ বর্গ আকারে প্রকাশ করার সূত্র। আর যদি a² প্লাস b² সমান আমি লিখি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তখন এটা হয়ে যাবে মান নির্ণয়ের সূত্র। মান নির্ণয়ের সূত্র a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মুখস্থ করবে। a³ প্লাস 3a²b
প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা সমান কত হয়? a প্লাস b হোল কিউব। a প্লাস b, এইটুকুর মধ্যে কত কমন যায়? 3ab কমন যাবে। 3a স্কয়ার b, 3b কমন নিলে a পড়ে থাকবে, এখানে b প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b তার হোল কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব এটা সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হচ্ছে কি না? এটাও মান নির্ণয় সূত্র। a কিউব প্লাস b কিউব সমান, দরকার পড়ে পরের দিন দরকার পড়বে, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এর সঙ্গে জেনে রাখো a বাই b প্লাস b বাই a। যদি এই ভগ্নাংশের যোগটা করতে হয়, লসাগু কত হবে? এখানে হর তো পরস্পর মৌলিক, এদের গুণফলটা লসাগু হয়ে যাবে। ba বাই ab লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে ক্রসে উঠে যাবে, এই এটা এখানে চলে যাবে, গিয়ে একে a স্কয়ার করে দেবে আর b টাকে b স্কয়ার করে দেবে। যদি a স্কয়ার বাই b প্লাস b স্কয়ার বাই a থাকে, এই ভগ্নাংশ লসাগু তো এই b হবে, এই এটা a স্কয়ারের সঙ্গে গুণ করে a কিউব হয়ে যাবে আর বি কিউব হয়ে যাবে। পরের দিন ফেয়ার কম্পালসারি।